অনেকেই জানতে চাইছেন যে আপনি আপনার প্রোফাইলে কেন ফোন নাম্বার দেননি? শুনুন, আমি কাউকে ফোন নাম্বার এইভাবে দিই না। যদি কারো যোগাযোগ করার ইচ্ছে হয় বা মনে হয় যে কনসালটেশন করবেন, তাহলে আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন। তখন আমরা নাম্বার প্রোভাইড করব। আমি আমার ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার দিইনি ইচ্ছে করি, কারণ অনেক রকম বাজে ফোন আসে, যে ফোনগুলো আমি অ্যাকসেপ্ট করতে চাই না। আননেসেসারি ফোন আসে, যখন তখন ফোন আসে। কারণ সেগুলো আমার কাছে খুব অ্যালার্মিং, আমার খুব প্রবলেম হয় যদি কোর্ট আওয়ার্সে বারবার ফোন করে। এবং যে ফোনগুলো আসে ম্যাক্সিমাম দেখেছি কোনো কারণ ছাড়াই, অকারণে। যে ফোনটা ধরুন ৫টার পর করলে হতো, ৬টার পর করলে হতো, সেটা কোর্ট আওয়ার্সে ফোন হয়। এবং সকলকার ফোনে উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি একজন প্রফেশনাল পারসন, ৩০ বছরের উপর প্র্যাকটিস হয়ে গেছে, সুতরাং সকলের ফোন ধরে ধরে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি, যদি কেউ স্পেসিফিক্যালি আসতে চান কনসালটেশন করার জন্যে বা অন্য কোনো কারণে দেখা করতে চান, তার মামলা মকদ্দমা ইত্যাদির জন্যে, তাহলে ইনবক্সে লিখবেন, ইনবক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আপনি আমায় হোয়াটসঅ্যাপ করবেন সেই নাম্বারে। হোয়াটসঅ্যাপে আপনি জানতে পারবেন, ডিটেলস জানতে পারবেন, কখন কোথায় কী দেখা করবেন বা কী আপনার ক্রাইটেরিয়া আছে বা আমাদের কী ক্রাইটেরিয়া আছে। এগুলো ওপেনলি সব কিছু ডিসকাস আমি করি না, করাটা উচিতও নয়। আর যাদের যাদের দরকার আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে, কমেন্ট বক্সে লিখে দেবেন। ফোন নাম্বার চাইলে আমি দিয়ে দেবো, না চাইলে আমি ফোন নাম্বার দিই না কাউকে। আর যারাই ফোন করবেন প্রত্যেককেই বলে দিচ্ছি আফটার 5, কোর্ট আওয়ার্সের পরে ৫টা থেকে রাত্রি 10টা। ফোনের মধ্যে বড় আলোচনা করতে পারবো না, সময় নেই আমার। ফোনের মধ্যে ডিটেলসটা আপনাকে জানাতে পারবো, কোথায় কীভাবে আসতে হবে না আসতে হবে, কোথায় আমি বসি না বসি, সেগুলো আমি জানাতে পারবো। কিন্তু ফোনের মধ্যে ডিটেলস কনসালটেশন করা সম্ভব নয়। হ্যাঁ, যারা অনলাইন কনসালটেশন করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফোনের মধ্যে ফোন করে মামলার কথা ডিটেলসে আমি বলতে পারবো না। এটা আমি অপারগ, আমাকে ক্ষমা করবেন। যারা আসতে চান বা জানতে চান, দেখা করতে চান, কনসাল্ট করতে চান, ইনবক্সে নাম্বার চাইবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থাকবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আমি আনন্দিত তার জন্যে। আপনাদের উপকার করতে পেরে অনেকেরই উপকৃত হয়েছেন, অনেকেই উপকৃত হয়েছেন। কিন্তু একটি জিনিস ওনারা করেছেন যে আমার নামটি সরাসরি যে অ্যাডভোকেট করছিল তাকে বলছে। এর ফলে কী বলুন তো, ওই অ্যাডভোকেট আমাকে ভুল বুঝছে। এগুলো করবেন না। আপনি জেনেছেন আমার কাছ থেকে, খুব ভালো কথা, কিন্তু আমার নাম করে অন্য অ্যাডভোকেট কাছে বলবেন না। তাতে কী বলুন তো, আমার খুব অকওয়ার্ড পজিশনে পড়তে হয়। তারা এসে আমাকে বলে, কারণ প্রত্যেকেরই একটা প্রফেশনাল সিক্রেসি আছে। যে যার মতো করছে করতে দিন, আপনি আপনার মতো দেখুন। আপনি যেটা জানেন সেটাই অ্যাডভোকেটকে বলুন। আমার কাছ থেকে জেনেছেন বা ওনার কাছ থেকে শুনেছি, উনি এইরকম বলেছেন, আপনি কেন এইরকম বলছেন না বা করছেন না, আপনি ভুল করছেন, এই কাজগুলো দয়া করে করবেন না। এটা একটা আমাদের নিজেদের পক্ষে অসুবিধে হয়। আপনি যেটা জেনেছেন জেনেছেন, ঠিক আছে, সেইটা আপনি জিজ্ঞেস করুন, বলতেই পারেন, শেষ করতেই পারেন, কিন্তু আমার নাম করে নয়, প্লিজ। এইগুলো করলে আমার পক্ষে খুব প্রবলেম হয়ে যায়। কারণ যখন সেও আমাদের বন্ধু হয়, সে যখন আমাকে বলে আপনি এটা কেন বলেছেন বা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার ভিডিওগুলো দিয়ে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু করবেন না। এটা একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্বের সৃষ্টি হয়। আপনি নিজের মতো করে বলুন, আমি জেনেছি, আমি জানি, আমি বই পড়ে জেনেছি, অনলাইন থেকে জেনেছি, ইউটিউব থেকে জেনেছি, কিন্তু আমার চ্যানেল থেকে জেনেছেন বা আমার নাম করে দয়া করে কিছু বলবেন না। কারণ সেটাতে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে। যে অ্যাডভোকেট করছে, আপনারও কিন্তু কাজে ক্ষতি হতে পারে। কারণ প্রত্যেকে তো সমান নয়। ঠিক আছে? ভালো থাকবেন।